নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আজকে একটা সুন্দর মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব লাউ দিয়ে ডালের বড়ি আর নিরামিষ এঁচড়। একটা লাউ গাছ লাগিয়েছিলাম, এত লাউ ধরেছে খেয়েও পারছি না। তো চলুন দেখি লাউ গাছটা আপনাদের দেখাই। আসলে দেখুন একবার কত লাউ ধরেছে একটা গাছ, কিন্তু লাউয়ের অন্ত নাই। দেখুন গুনেও শেষ করতে পারবো না আমি। আর কত বড় হয়েছে লাউ, দেখুন এই লাউটা সব থেকে বড় হয়েছে। আর শুধু ডগে ডগে জালি, কত জালি দেখুন। এই দেখুন, এর সঙ্গে একটা কুমড়ো গাছও আছে, কুমড়ো হয়েছে। এই যে একটা নতুন জালি পড়েছে কুমড়ো, আর একটা ওইখানে এত বড় হয়েছে সুন্দর কুমড়োটা। আবার কালো মিচমিচ করছে, আর যা মিষ্টি কুমড়োটা। এর আগে একটা হয়েছিল, আমরা রান্না করে খেয়েছি। এই দেখুন, এবার একটা লাউ কেটে নেবো। দেড় লক্ষ কাছে দেবে, কোনটা কাটবো? বড়টাই, বড়টা কাটো। এত বড় তো লাগবে না, লাগবে না। থাক না, এইখান থেকে তুমি একটা কাটো। এটা নেবো না, ওইটাই নাও। এটা তো বেশি কচি হয়ে যাবে। এটা নাও, কচি দিয়ে রান্না করলে ভালো লাগবে। কচিটাই তো বেশি ভালো লাগে। এটা পরে কাটবো। হ্যাঁ, ওইটাই আগে। ওই বড় লাউটা কেটে কি করবো বলো তো? কি করবো? বড় লাউটা ভাজা হবে। তা হবে, তাই করবো। আর এইটা দিয়ে আজকে রান্না করি। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর লাউটা, দেখছেন কোথাও কোনো দাগ নাই। বড় লাউটা কেটে নি দাও। বড় লাউটা ভাজা করবো। হ্যাঁ, আর একটু তরকারি করে নেবো। আর দেখুন কত লাউ ধরেছে, প্রত্যেকটা ডগে ডগে কত জালি। এত তো আমরা খেয়ে পারবো না, সবাইকে দিয়ে দেবো এই লাউগুলো। এত বড় লাউ ধরে রাখতে পারবো আমি? ওরে বাপরে, ধরো এটা। দেখুন কত বড় লাউটা। এ দেখুন কচি, কিন্তু একদম নাক ডেবে যাচ্ছে। বুঝছেন, মনে হচ্ছে যে বুড়ো হয়ে গেছে লাউটা, কিন্তু কিচ্ছু হয় নাই, একদম কচি। চলো, আও তো কেটে নিয়েছি। আর বাড়িতে একটা লঙ্কা গাছ হয়েছে, ওইখান থেকে একটা লঙ্কাও ছিঁড়ে নিয়ে যাবো। একটা গাছ লাগিয়েছিলাম, কত সুন্দর লঙ্কা ধরেছে। এইগুলোকে বলে বুলেট লঙ্কা। 4-5টা লঙ্কা হলে এক তরকারি হয়ে যাবে। তা সুন্দর লঙ্কা। যা লাউ কাট না, লাউটাই তো 5 কেজি হয়ে যাবে। হ্যাঁ, যেমনি লাউ তেমনি লঙ্কা। দেখুন এই কটাতেই হয়ে যাবে, আর নেবো না। চলো লক্ষ্মী, চলো। লাউ কেটে নিয়ে শাশুড়ি বৌমা তো চলে এলাম রান্নাঘরে। তা লক্ষ্মী লাউ কাটবে আর আমি এঁচড় কাটবো। এই দেখুন, এই এঁচড়গুলো আজকে নিরামিষ করব। আর এখন তো নতুন এঁচড়, খেতে খুব স্বাদ। বাপের বাড়ি গিয়েছিলাম পরশুদিন রবিবারে, নিয়ে ছোটো ভাইপো শান্তনু বলছে, পিসি দুটো এঁচড় নিয়ে যাও, তোমাদেরগুলো তো বড় হয় নাই, আর ওদের 12 মাসই এঁচড় হয়। নিয়ে ভাইপো এঁচড় দুটো দিয়েছে। তো আজকে এঁচড় দুটো নিরামিষ রান্না করে খাবো। তা আমি এঁচড় কাটি, লক্ষ্মী তুমি লাউ কাটতে লাগো। কি করে এঁচড় কাটি আপনাদের দেখাচ্ছি। একদম টাটকা, দেখ কেটে নিয়ে এসছি। তবু কষ কত, দেখছো লাউটা দেখো খালি, একটু তো বীজ হয় না, একটু বীজ হয় না। লাউটা দারুণ সুন্দর। এবার এটা জলের মধ্যে দিয়ে দেবো। জলে দিলে কষটা উঠে যায়, হাতেও লাগবে না আর খেতেও ভালো লাগবে। জল একদম সাদা হয়ে গেল কষে, কাঁঠালের কষে। এই দেখুন সাদা হয়ে গেছে। দুটোই কেটে নেবো। কত কষ, একদম কচি এঁচড়গুলো। কষের দিকটা জলের মধ্যে দিতে হবে, এরকম জলে ভালো করে ডুবিয়ে দিতে হবে, না হলে কষগুলো আবার ছেড়ে দেবে। এবার হাতে একটু তেল লাগিয়ে নেব। হাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি।
ভালো করে ছুলে নিয়েছি, এরকম করে সবগুলো ছুলে নেবো, তারপরে পিস পিস করে কেটে নেবো। এরকম সব এঁচড়গুলো ছুলা হয়ে গেছে, এবার পিস পিস করে কাটবো। জলের মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেবো। হলুদ দিলে কি হয়, কষটাও ছেড়ে যায় আর কাঁঠালটাও কালো হবে না। এই যে শিরটা কেটে ফেলে দেবো। এছাড়া এই শির একটু রাখবো না, আর এই শির রাখলে এই শিরটা গলবেও না আর খেতেও ভালো লাগবে না। এ দেখুন একটু শির নেই এছড়ে। এবার এই হলুদ জলের মধ্যে দিয়ে দেবো, এরকম ছোট ছোট করে পিস পিস করে কেটে নেবো। সব এঁচড় কেটে নিয়েছি, দেখুন একটু হাতে আঠা হয় না, দেখছেন? একটুখানি জলের মধ্যে ভিজানো থাকুক, আর একটু কষ বেরোবে না, আর রঙটাও সুন্দর হবে। এবার 2টো আলু কেটে নেব। সবজি তো কাটাকাটি সব কমপ্লিট, তা চলুন রান্না শুরু করে দিই। প্রথমে উনুন ধরিয়ে নিই। আর কাকিমা, বলো। আমি তাহলে তোমার মশলাগুলো সব করে দিই। বাটো, সব মশলা বেটে নাও। প্রথমে লায়ের তরকারিটা করে নেবো। শুকনো খোলা অল্প জিরে ভেজে নেবো, গোটা জিরে। জিরে তো ভেজে তুলে রেখেছি, এবারে ডালের বড়িতে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। সামান্য একটু জলে ছিটে দিয়ে দেবো, তাহলে নুন হলুদটা ভালো লাগবে। হলুদ, মানে একটু লবণ, এবার একটু সর্ষের তেল দিয়ে ভেজে নেবো। ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সুন্দর করে ভেজে নিয়েছি, আর ভালো করে না ভাজলে কাঁচা কাঁচা থাকলে গন্ধ বলে, আর খেতেও ভালো লাগে না। লাল তরকারি করার জন্য এবার তেল দিয়ে দেবো। তেজপাতা, অল্প রাঁধুনি আর গোটা জিরে। এই রাঁধুনি যখন ফোড়নে দেবেন তখন একটু রাঁধুনিটা ভালো করে ভেজে নেবেন। একটু ভাজা কম হলে তাহলে আর খেতে স্বাদ লাগবে না তরকারি। তো প্রথমে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নিয়েছি, এবার লাউ দিয়ে দেবো। এক চামচ লবণ, সামান্য একটু আদা বাটা, লাউতে দেখুন কেমন জল গলেছে, একটু জল দিই নাই, একদম টাটকা লাউ তো ওই জন্য এত জল গলেছে। এবার সামান্য হলুদ দিয়ে দেবো, 1/2 চামচ হলুদ। একটু সামান্য জল দিয়ে দেবো, জল গুলেছে সামান্য একটু। এবার ভালো করে জাল হোক। লাউ তরকারি প্রায় হওয়ার মধ্যে এবার ডালের বড়ি দিয়ে দেবো, তার সাথে সাথে একটু চিনিও দিয়ে দেবো। লাউ তরকারিতে চিনি দিলে স্বাদ ভালো হয়, আর এই ডালের বড়ি দিয়ে এরকম যদি লাউ তরকারি করা যায়, যা স্বাদ লাগে খেতে মনে হবে হাত চেটে খাই। আমার তো কাকিমা লাউর তরকারি দেখে জিভে জলই চলে এলো, এত সুন্দর লাগছে দেখতে। এই তো রান্না হয়ে গেল।
লাউ তরকারি হয়ে গেছে, এবার সামান্য জিরে বাটা দিয়ে দেবো। লক্ষ্মী কি রান্না দেখো নাকি তাকায় তাকায়? হ্যাঁ কাকিমা, রান্নায় দেখি, রান্না শিখতে হবে না? যা শিখেছি আরো তো ভালো করে শিখতে হবে নাকি? শিকার কি আর শেষ আছে? তাহলে মানুষের তো শিকার তুমি শেষ রান্না নেই। করো, আমি বসে বসে দেখি। ডালের বড়ি দিয়ে লাউ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এঁচড়গুলো কেটে তো জলের মধ্যে রেখে দিয়েছিলাম, এবার ভালো করে কষলিয়ে ধুয়ে নেবো। কষ থাকবে না আর খেতেও ভালো লাগবে। আর একবার ধুয়ে নেবো। সুন্দর করে ধুয়ে নিয়েছি এঁচড়গুলো আর আলু। এবার রান্না শুরু করে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। বলেছি না আজকে নিরামিষ এঁচড় করবো। নিরামিষ এঁচড় মানে আজকে এঁচড় পোস্ত করবো। তো প্রথমে আলুটা ভেজে নেবো। মানে একটু লবণ দিয়ে দেবো। আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে, এবার তুলে নেবো। আলু ভাজার তেলে এঁচড়গুলো ভেজে নেবো। লবণ দিয়ে দেবো। এঁচড়গুলো তো সুন্দর লাগছে, দেখো বলে গেছে। এই দেখো, সেদ্ধও করতে হলো না? হ্যাঁ কাকিমা, মা বলছে মা সিদ্ধ করবি না, তাহলে পুজোও পাওয়া যাবে না। এঁচড়ও সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন। ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তেলের উপর দিয়ে দেবো তেজপাতা আর জিরে। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। তেজপাতা, জিরে, আদা বাটা, লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা। মশলাগুলো একটু ভেজে নিয়েছি, এবার নুন আর হলুদ দিয়ে দেবো। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। এবার ভেজে রাখা আলু আর এঁচড় দিয়ে দেবো। লক্ষ্মী, পোস্তটা বেটে নাও এখন। এঁচড় আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। বেশি জাল দিতে হবে না, সব কিছু তো ভালো করে ভেজেই নিয়েছিলাম। এঁচড়ের তরকারি তো হয়ে গেছে, এবার একটু পোস্ত দিয়ে নামিয়ে নেবো। আজকের এঁচড়টা খেয়ে দেখবো লক্ষ্মী। রান্না সিম্পল হলেও খেতে অসাধারণ হবে, তাই না? হ্যাঁ। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই লাউ দিয়ে ডালের বড়ি, এটা আমার একটা খুব পছন্দের সবজি। ডালের বড়ি যখনই মুখে পড়ে না,
আমার যে এত ভালো লাগে আমি কয়ে বোঝাতে পারবো না। দারুণ, বলছে ডালের বড়ি সুন্দর, খুব সুন্দর হয়েছে। একদম পারফেক্ট। আর এখন এই যা ওয়েদার আসতেছে, এখন কিন্তু লাউ এই সমস্ত জিনিস খাওয়া খুব ভালো, পেট ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকে। লাউ তো ঠান্ডা জাতীয় জিনিস, আর ঠান্ডা জিনিস খাওয়াটাই গরমের দিনে সবচেয়ে ভালো। আর তোর ডালে বলে দাও, আমার একটু লাউ দাও, খুব সুন্দর হয়েছে খাইতে। তাই আর আজকে দুপুরবেলা খাইতে বলছি নোয়াদা নাই পাশে, কারণ নোয়াদা আজকে বাড়িতে নাই, আবার একটু কালেকশনে গেছে, গ্রামে পুজো আছে তো। অষ্টম ফোর নাম যোগ্য হবে। এই লাউ সবজি আজকে মন ভরে গেল, তোমার নোয়াদা যদি আজকে বাড়ি থাকতো খুব খুব তৃপ্তি করে খাইতো। সত্যি করে খুব তৃপ্তি করে খেত। আমার তো দিলে পর আমি না করলাম না, অবশ্যই একবার আমি নিয়ে নিয়েছি, আর একটু দাও। হাতে দেবো? কই না, এটা আমার খুব পছন্দের তরকারি। তোমার তো দুটোই প্রিয়, লাউ তরকারি যেমন এঁচড়ের তরকারি তেমন। বাস অনেকদিন পরে এত ভালো সবজি দিয়ে ভাত খাচ্ছি, মানে মনটা ভরে গেল। কিছুদিন তো বাড়িতে ছিলাম না, বাইরে ছিলাম, তখন মায়ের হাতের খাবার খুব মিস করতেছিলাম। সত্যি মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না। আর আমার মা একটু স্পেশাল রান্না করে। সব কিছু দিদার কাছ থেকে শেখা তো, আর দিদার কথা আর কি কমু। যখন মামাবাড়ি থাকতাম, এখন তো কাজের জন্য থাকতে পারি না, মামাবাড়ি থাকতাম, দিদা রান্না করতাম, মামি রান্না করতো, খাইতাম তো বাড়ির কথা মনে পড়তো না। এখন বাড়ি চাইছি, আর এখন মা রান্না করে। মাঝে মাঝে মনে হয় যে দিদা এটা এইভাবে রান্না করতো, মামি এটা এইভাবে রান্না করতো, কিছু কিছু খাবার মিস করি। মেজো মামু সুন্দর রান্না করে। এঁচড় তরকারি দাও দাও দাও, আমার দিদাও খুব ভালো রান্না করে। একবার তোমার দিদা সেই ছোট ছোট সেই মাছ, কি মাছ বলে, ওই গচি মাছ, সে যে রাঁধছিল বলা, সে বহুদিন আগে, মনে হয় 30 বছর হবে, সে রাঁধছিল, আমি খাইছিলাম, এত সুন্দর লাগছিল বলা, মনে হয় যেন আমার এখনো মনে আছে সেই কথাটা। আমাদের বিয়ের পর পরই। হ্যাঁ, বিয়ের পর পর মা রান্না করে সুন্দর। এঁচড় পোস্ত কিন্তু বেশ। দাও তো বাদ দিও আমারে, ঠিক আছে। তো ভালো লাগছে যে লাউটা দিয়ে ভাত খেয়ে সব, বাস। আর হালকা আর দিও না, দাও বাস। এবার খাবো এঁচড়টা দিয়ে। এঁচড় কিন্তু আমার অল টাইম ভালো লাগে, আর এটা তো 12 মাস এঁচড়, কিন্তু সিজনের এঁচড়টা খাইতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এঁচড়টা সেন্ট উঠতেছে খুব সুন্দর। পোস্ত দিয়ে রান্না করছি না? এঁচড় পোস্ত, হ্যাঁ দারুণ, সলিড। এই বছর এই প্রথম এঁচড় খাচ্ছি, কোনো তুলনা হবে না, দারুণ হয়েছে তরকারিটা। ভালো আছে। খুব সুন্দর হয়েছে। আর এই তরকারিটা খুব ভালো গলছে। হ্যাঁ এঁচড় গুলো ভালো। দুটো রান্নাই আমার সাথে দারুণ রান্না, কেউ করতে পারবে না যে নিরামিষ রান্না, মানে চমৎকার রান্না। সাধারণ রান্না হলেও খেতে এত অসাধারণ, এর বয়ে বোঝানো যাবে না, দারুণ। দুটো তরকারি খুব সুন্দর, কিন্তু লাউটা আমার কাছে বেশি ভালো লাগে। তাই, আর লাউ রান্না করলে না বড়ি দিয়ে, ডালে বড়ি দিয়ে এরকম একটু হালকা ঝোল রাখতে হবে, তাহলে বেশি খেতে স্বাদ লাগবে। আবার একটু ঝোল ঝোল হয়ে গেলে খেতে স্বাদ লাগে না। এঁচড় তরকারিটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে, খায়া মন ভরে গেল। খুব সুন্দর হয়েছে রান্নাটা। এঁচড়টা ভালো, আমি কোনো এঁচড়টা খারাপ, কিন্তু লাউ তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগছে। সেটা তোমার কাছে লাগতে পারে, কিন্তু এঁচড় তো এবছর আমরা এখন খাই নাই না, এঁচড় তরকারি বেশি ভালো লাগছে আমার কাছে। সবার কাছে সবটা সমান লাগে না। সেটা ঠিক। বাবার কাছে লাউ তরকারিটা ভালো লাগছে বেশি, তোমার কাছে এঁচড়টা ভালো লাগছে বেশি।